সম্পূর্ণ ব্রহ্মজ্ঞ পুরুষ তার সহধর্মিনী যদি সম্পূর্ণ ব্রহ্মময়ী নারী মূর্তি হন, তাহলে জ্যেষ্ঠ সন্তান শ্রেষ্ঠ হতে বাধ্য, জ্যেষ্ঠ পুত্র শ্রেষ্ঠ হতে বাধ্য। এর ব্যাপারে শ্রী শ্রী ঠাকুরের অনেক জ্ঞাতিগোত্র আছে, অন্য কাউকে আচার্য করা যায় না। কেউ দাবিও করার অধিকার নাই, কথা তোলার কোনো অধিকার নাই। সুতরাং আচার্যের কথা শুনতে হবে। স্বয়ং শ্রী ঠাকুর যখন ছিল তিনি ইষ্ট দেবতা আর তিনি হচ্ছেন আচার্য। আমাদের সামনে পড়ে আছে 1 আর 0। ফোন দেখেছেন তো? ফোনে যতগুলো সংখ্যার ব্যবহার হয় 1 থেকে 9 পর্যন্ত আর 0। 2 মানে কি? 1 + 1, দুটো 1, কিন্তু দুটো 1। আবার 3 মানে কি? 1 + 1 + 1। এই করে 1 থেকে 9 সংখ্যা তৈরি হয়েছে। এটাকে বলে ডিজিট, ইংরেজিতে বলে, আর বাংলায় বলে একে অঙ্কন চিহ্ন বা অঙ্ক। অঙ্কন চিহ্ন বা অঙ্ক। একটা হচ্ছে একটা সংখ্যাও বটে, আবার একটা অঙ্কন চিহ্ন মানে অঙ্কও বটে। সুতরাং অঙ্ক আর গণিত আর গণনা আর সংখ্যা, এই কথাগুলোর মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে যেটা বিশ্লেষণ করে যারা মাস্টারমশাই হয়েছেন চিন্তা করবেন। এই যে সূক্ষ্ম বিচার আমাদের প্রতিটা ক্ষেত্রে থাকা দরকার, কিন্তু সেটাকে অর্জন করতে গেলে কোনটা বাঁচবো? আমরা 1কে বাঁচবো না 0কে বাঁচবো? তাহলে এখানে দুটো ফিগার পেলাম, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। 1 হচ্ছেন তিনি পরম পুরুষ। যখন তিনি নিরাকার ব্রহ্ম থেকে সাকার ব্রহ্ম অবস্থায় নেমে আসেন, তিনি হচ্ছে 1 এবং অদ্বিতীয়, আর বাদ বাকি হচ্ছে সব 0। তাহলে সৃষ্টি বড় মাকে না, তিনি হচ্ছেন নেগেটিভ পার্ট অফ শ্রী ঠাকুর। অর্থাৎ আমাদের ক্রোমোজোম X ক্রোমোজোম, Y ক্রোমোজোম। X হচ্ছে নেগেটিভ, Y হচ্ছে পজিটিভ। 2 রকম ক্রোমোজোম মিলে আমাদের দেহ গঠিত। যেখানে Y ক্রোমোজোমের প্রাবল্য সে হবে পুত্র সন্তান, যেখানে X ক্রোমোজোমের প্রাবল্য সেখানে হবে কন্যা সন্তান। তাহলে সৃষ্টি বড় মা তিনি হচ্ছেন সম বিপরীত সত্তা বিশিষ্টা সর্বশ্রেষ্ঠা মা মূর্তি তিনি। সুতরাং তিনি আমাদের পূজা। আর এই দুয়ের মিলনে যে ধারা সৃষ্টি হলো, প্রথম অঞ্চল উদ্ভাস শ্রী ঠাকুরের ভাষায় গড গিফটেড রিপ্রেজেন্টেটিভ অফ গড, ঈশ্বর প্রেরিত, ঈশ্বরের জীবন্ত প্রতিনিধি হচ্ছেন সৃষ্টি বর্দা। তিনি কে? তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব শিব। ইংরেজিতে শব্দ আছে CIV শিব, তার থেকে ইংরেজি শব্দ হচ্ছে সিভিল, তার থেকে ভাগ হচ্ছে সিভিলাইজ, নেক্সট হচ্ছে সিভিলাইজেশন। তাহলে সভ্যতার প্রথম সভ্য ব্যক্তি তিনি, এই বিশ্বের সভ্যতা সৃষ্টির আদিম হোতা। তাহলে তার সঙ্গে সৃষ্টি বর্তার কি সম্পর্ক? আপনারা জানেন এখন অমরনাথ যাত্রা হচ্ছে, সেখানে এই জুলাই মাস থেকে সেখানে যাওয়া হয় কেন না, সেখানে একটা শূন্যে একটি শিবলিঙ্গ তৈরি হয়ে যায় অটোমেটিক। সেইটার নাম হচ্ছে অমরনাথ গুহা। শ্রী ঠাকুর জ্যেষ্ঠ পুত্রের নাম রাখলেন অমর, শ্রী অমরেন্দ্রনাথ চক্রবর্তী। অমর, তিনি চিরদিন দুনিয়াতে অমর হয়ে থাকবেন, তার বংশধর অমর হয়ে থাকবেন। তাই তার জ্যেষ্ঠত্ব তারই আচার্য হওয়ার অধিকার আছে, অন্য সময় এটা হয় না। তাহলে বিজ্ঞান ভিত্তিক প্রমাণের আরো একটি বাকি আছে। আমাদের ভারতবর্ষে প্রথমে আমাদের শরীর যতগুলো সাধনা স্তর আছে, কি আছে? আমার হরেন ভাইকে গাইল, দেহ আমার আত্মা তুমি পরমাত্মা। তাহলে কটা স্তর পেলাম? দেহ, মন,
আত্মা, পরমাত্মা। কেমন? এই চারটা স্তর যিনি অর্জন করেছেন, ব্রহ্ম জ্ঞানী, তিনি ব্রহ্মবিদ, তিনি স্বয়ং ব্রহ্মের প্রকাশিত তার মধ্যেই। সুতরাং যিনি পরমাত্মা, তিনি চাইলেন কি? ভাব সমাজ অবস্থায় শ্রী ঠাকুর প্রথমে যে বাণীটি লেখা আছে পুণ্যপুঁথি গ্রন্থে, আমি চাই শুদ্ধ আত্মা, আমি চাই শুদ্ধ আত্মা, আমাকে তাদের আগে শুদ্ধ হতে হবে। আমরা বহু জঞ্জাল নিয়ে আছি, সে জঞ্জালটা আমাদেরই তৈরি করা। সুতরাং তাকে যদি সুন্দর করে আপডেট করতে হয়, তাহলে আমার বলে যা কিছু আছে তার চরণে সমর্পণ করে, দ্যাট ইজ সারেন্ডার। ইংরেজিতে বলে সারেন্ডার, বাংলায় বলে আত্মসমর্পণ, ইসলামী ভাষায় বলে কি? ইসলাম মানে আত্মসমর্পণ। শুধু ভাষার পার্থক্য। ভাষা বেঁধে প্রভেদ, যেমন জল, পানি আর ওয়াটারে, ঠিক কি জানিস তেমনি প্রভেদ অবতার, প্রফেট আর পয়গম্বরে। পয়গম্বর কথার মানেটা কি? পয় মানে পবিত্র, গম মানে গমন করেন, অম্বর মানে আকাশ, মানে ঊর্ধ্বপথের যাত্রী তিনি। যিনি পবিত্র ঊর্ধ্বপথের যাত্রী, তিনি হচ্ছেন পয়গম্বর। সংস্কৃত শব্দ থেকে ওগুলো উৎপন্ন হয়েছে। আর বেশি বিশ্লেষণে যাব না। এখন তিনি হচ্ছেন বিশ্বের সবকিছু গোড়া, তিনি যুগে যুগে নেমে আসেন। তাহলে যখন শরীরে ঢুকে যান, তখন মানুষের শরীরে এলে মানুষের মতো তার ভাব প্রকাশ হয়। ঠাকুরেরও ঘুম হতো, ঠাকুরেরও পেচ্ছাপ পায়খানা হতো, ঠাকুরেরও অসুখ বিসুখ হতো। কেউ কেউ প্রশ্ন করেন যে ঠাকুর যদি স্বয়ং ভগবান, তাহলে তো অসুখ বিসুখ হবে কেন? আরে মানব শরীর গ্রহণ করলে, তিনি অবতার রূপে এলেও তার মানবিক আচরণ থাকতেই হবে, নাহলে দেহ চলবে কি করে? আর যিনি পরমাত্মা, তিনি হচ্ছেন শুদ্ধাত্মা। যখন যে বংশে তিনি জন্মালেন, সেই বংশের অনেক কিছু ত্রুটি পুরুষানুক্রমে গড়িয়ে গড়িয়ে চলে। এটা জানার জন্য জীবন বিজ্ঞান স্টাডি করুন, বুঝতে পারবেন। এখন সুতরাং কিছু কিছু শারীরিক ত্রুটি এসে পড়ে, সেটা পূর্ণবতী ঠাকুর বলেছেন কিনা এসকেপ করে যায়। মানে এসকেপ কথাটা পূর্ণবতীতে লেখা আছে, অনেক লক্ষ্য করবেন। এসকেপ করে যায় মানে কি? ওটা ঢুকে পড়েছে, ওই ভাবটা ঢুকে পড়েছে। সুতরাং তিনি সেই পরম পুরুষ, আর তিনি হচ্ছেন অবতার। কিন্তু এখানে এই প্রথমে সাধারণ অবতার কথাটা পূজ্য দাদা বললেন যে অবতার অনেক হয়েছেন, কিন্তু অবতারই সবাই নন। পরম প্রেম শ্রী ঠাকুর হচ্ছেন অবতারই, অর্থাৎ অবতারকে তিনি প্রেরণ করার ক্ষমতাও রাখেন। তাহলে কি দাঁড়ালো? যে আমরা কাকে বেছে নেব? এক বাঁচবো না শূন্য বাঁচবো? শূন্য মানে ফাঁকা, গোটা দুনিয়া পড়ে আছে। প্রভু একলা বসে আছেন দেওঘরে, কি পাবনাতে বসেছিল, এখন দেওঘরে বসে আছি আছেন যে পরম্পরার ভিতরে। কাকে বাঁচবো আগে? কোন প্রেফারেন্সটা আগে? আমার প্রেফারেন্স হচ্ছে ঠাকুরকে বেছে নিব। তখন দেখবো ঠাকুর যখন আমার মধ্যে জাগ্রত হবেন, তখন সবকিছু আমার কাছে অটোমেটিক চলে আসবে। কি করে জানেন? কি করে জানবেন? মস্তিষ্ক যত উন্নত হবে, যত প্রম্পট হবে, যত রিসেপটিভ পাওয়ার বাড়বে, ততই আমার মধ্যে কাজ করার ক্ষমতা বাড়বে, বোধ আসবে, বিবেচনা আসবে। ঠাকুর তাই ইষ্টবিদের মন্ত্রে বলেছেন, যে প্রভাতে কর্মারম্ভে তোমারই ভোগের লাগি ইষ্টবিদে অর্ঘ দিতেছি, সকলই পেয়েছি আমি, যে বলা হয় সকল যে পেয়েছি, কিন্তু আমরা ঠিক মতো কাজে লাগানো শিখি নেই। সেই জন্য পাওয়ার কৌশল জানতে হলে নিয়মিত নামধান করতে হবে, হাতে কলমে করতে হবে, শ্রম করতে হবে। কোটি টাকার মালিক হলে তাকে নিয়মিত শ্রম করতে হবে। টাকা জমিয়ে রাখার দরকার নেই। টাকা যত রোজগার করুন, ইষ্টের শ্রম সমর্পণ করুন, তিনি যেটা নীতি পাশে রাখার অনুমতি দেন সেটাই শুধু রাখতে হবে। বাকি সমস্ত বেশিটাই তার চরণ নেবেন। এবার টাকাটা কিভাবে নিয়ে যাবেন, পরলোকে যাওয়ার সময় কি এখানে জমা দিবেন, সেটা মুস্তফার কেন্দ্রে দিবেন, কি দেওঘর দিবেন, সেটা আপনি চিন্তা করবেন। বুঝতে পারছেন তো? তাহলে এই পর্যন্ত বলে সকলে মঙ্গল প্রার্থনা শেষ করছি। আমার